ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার। অভিযোগ উঠেছে, ভোটের দিন পর্যন্ত যারা সক্রিয় তৃণমূল কর্মী ছিল তারাই রাতারাতি ভোল বদলে মাথায় গেরুয়া পট্টি বেঁধে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মঙ্গলবার রাত 2টোর সময় ডায়মন্ড হারবারের প্রাক্তন কাউন্সিলর উমানাথ মান্নার বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় এবং ঘরের জানালার কাঁচ এবং আসবাবপত্র ভাঙচুর করে। এই ঘটনার খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পৌঁছান ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলীয় রং না দেখে যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি নিজে থানায় ফোন করে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ডায়মন্ড হারবারের প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ভাঙচুর ঘটনায় গ্রেফতারের দাবি বিজেপি প্রার্থীর। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার। অভিযোগ উঠেছে, ভোটের দিন পর্যন্ত যারা সক্রিয় তৃণমূল কর্মী ছিল তারাই রাতারাতি ভোল বদলে মাথায় গেরুয়া পেট্টি বেঁধে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মঙ্গলবার রাতে 2টোর সময় ডায়মন্ড হারবারের প্রাক্তন কাউন্সিলর উমানাথ মান্নার বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় এবং ঘরের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এই ঘটনার খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পৌঁছান ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলীয় রং না দেখে যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি নিজে থানায় ফোন করে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আমাদের ঘাড়ে এসে পৌঁছচ্ছে। আমরা এটাকে কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। আমরা আমাদের কার্যকর্তাদের বলে দিয়েছি, যারা এই ধরনের কাজকর্ম করছে একদম তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আইনগতভাবে যা যা হওয়া উচিত সেটা নিশ্চিত করে আপনারা নিতে বলবেন বা আমরা নিতে বলবো। আমার নজরে এলে আমি তো বলবই। আমি বলছি যে যারা এটা করেছে এটা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য। এটা আমরা কোনোভাবেই সমর্থন করছি না এবং এরা কোনোভাবেই আমাদের বিজেপির সমর্থক নয়। এরা নিয়ে কাউন্টিংয়ের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতো। আজকে তারা বিজেপির ঝান্ডা নিয়ে বা বিজেপির পতাকা নিয়ে এসে এই অত্যাচার করবে, এটা আমরা বরদাস্ত করছি না। আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আইসিকে বলেছি, যারা যারা করেছেন অর্থাৎ এই বাড়ির মানুষজন যাদেরকে দেখেছেন, যাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন, আইসিকে অনুরোধ করেছি অবিলম্বে তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। আইনগতভাবে যা যা হওয়া উচিত সবটাই যেন হয়। কারণ এই যে বদনাম, এই যে দোষ আমাদের ঘাড়ে যেটা আসছে, এটা হচ্ছে একটা শ্রেণী করানোর চেষ্টা করছে আমাদেরকে বদনাম করার জন্য, আমাদের পার্টিকে, আমাকে বা আমাদের ডায়মন্ড হারবারের সংগঠনকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। আমরা